আমি মোহাম্মদ জাকির হোসেন। আমার হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ জেলা, থানা মুন্সিগঞ্জ। আমি প্রবাসে সৌদি আরব আল হাসায় দীর্ঘদিন অবস্থান করছিলাম, দীর্ঘ 21 বছর। এখন বর্তমানে দেশে আছি। আমি প্রবাস নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি এবং ধন্যবাদ জানাই ভয়েস বাংলাকে, যার মাধ্যমে আমি সারা বিশ্বকে আমার কিছু কথা তুলে ধরতে পারছি। আমি শুরুতেই বলবো, যেহেতু আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম, ফিঙ্গার দিতে যাই যমুনা ফিউচার পার্কে। ওখানে গেলে দেখা যায় হাজার হাজার লোক রৌদ্রের ভিতরে দাঁড়িয়ে আছে এবং একটি বসার ব্যবস্থা নেই। আমাদের সরকার সবসময় আমাদেরকে বলে যে আমরা প্রবাসীদেরকে ভিআইপি মর্যাদা দিতে চাই, কিন্তু আসলে আমরা কি ভিআইপি মর্যাদা পাচ্ছি? সরকারকে এজন্য অবগত করতে চাই, আমরা যদি ন্যূনতম এই মর্যাদাটুকু পেতাম, আমরা গর্ববোধ করতাম। আমরা যখন প্রবাসে যাই, আমার আত্মীয় স্বজন যায়, তখন আমরা সারা বিশ্ব দেখি যে প্রবাসীরা, আমরা সৌদি আরবে যখন ছিলাম তখন এয়ারপোর্টের মাধ্যমে গিয়ে ইমিগ্রেশন মধ্যে আমরা যেতে পারতাম একটা যাত্রীর সাথে 4-5 জন হিসাবে। আর আমাদের বাংলাদেশে গেট থেকে আমাদের বিতাড়িত করে দেয়। অথচ আমরা এই ভিআইপি মানে লাউঞ্জটা যদি কিছু ব্যবহার করতে পারতাম, তা আমরা যতটুকু উপকৃত হতাম, সরকারও সেই দৃষ্টিতে তাদের বহির্বিশ্বে দেখাতে পারতো যে আমাদের উম, দেশ জাতি একটা সুশৃঙ্খল পরিবেশে আছে। এখন আপনি দেখেন, যে কোনো জায়গায় এই যে প্রবাসীরা যারা যায়, তারা 2-4 জন লোক গেলে ওই মশার কামড়, রৌদ্র, বৃষ্টি বাদল এই উপভোগই করতে হয়। কিন্তু আসলে আমরা কিছুই সেই সুযোগ সুবিধা পাই না। কেন? সরকার তো বলে ভিআইপি মনে মর্যাদা দেবে, কিন্তু যাওয়ার সময় আমাদের একটু বসার ব্যবস্থা নাই, একটু মনে করেন কি জানি থাকার ব্যবস্থা নাই, কোনো কিছুরই ব্যবস্থা নাই। যারা দূর থেকে আসে, ঢাকার বাইরে যে, দিনাজপুর, রংপুর, বগুড়া, গাইবান্ধা, বিভিন্ন জেলা থেকে, তারা অনেক সময় একদিন আগে আসে। একদিন আগে আসলে তারা ওই মানে এয়ারপোর্টের দাঁড়িয়ে বৈশা থাকে, বাহিরে বৈশা থাকে। তাদের মনে করেন সিকিউরিটি বলে যে আপনাদের ফ্লাইট আগামীকাল, আপনারা এখন যেতে পারবেন না, আপনার বাইরে বসতে হবে। কেন? 2 জন লোক 3 জন লোক বসার কি ব্যবস্থা সরকার এই করতে পারে না? তাইলে আমাদের কে কি ব্যবস্থাটা দিল, কি ভিআইপি মর্যাদা দিল? তা আমরা চাই, যেহেতু বর্তমান সরকার জনবান্ধব সরকার, প্রবাসী মন্ত্রণালয় যিনি আছেন, আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব, জনাব আসিফ নজরুল স্যার। তা আমরা চাই উনি আরো এই প্রবাসীদের নিয়ে উদ্ঘাটন করুক, কি কি সমস্যা আছে সেই জিনিসগুলো যদি উনি অনুধাবন করেন, তাহলে আমরা দেশ জাতি সবাই প্রবাসীরা উপকৃত হবে। এই প্রবাসে যাওয়ার পথে এবং আসার পথে তখনও দেখা যায় আমার একটি আত্মীয় স্বজন পরিজন যায় ওই রাস্তাতে, হয়তো বা এয়ারপোর্টের সামনে বৈশা থাকে, কিন্তু তাদের একটু বসার ব্যবস্থা করার জন্য যদি এইটুকু উপকার করে, তা জাতি হিসাবে আমরা গর্বিত। এয়ারপোর্টটা একটি ফেজ, যে আমার এই ফেজটুকু যদি একটা বিশৃঙ্খলার এক অতিবাহিত হয়, এটা জাতিগতভাবে আমরা লজ্জিত। তো দ্বিতীয়ত বলছি, যারা আমরা প্রবাসে ছিলাম, বিগত সরকার খালেদা জিয়ার সরকার আমাদের প্রবাসী মন্ত্রণালয় যখন করেছেন, তখন প্রবাসীদের জন্য মৃত্যুবরণ করলে 3 লক্ষ টাকার একটা বাজেট ছিল 2001 সালে। আজ হিসেবে 2025 সাল, একটি সরকারি কর্মকর্তার বেতন যার ছিল 10,000 টাকা, আর তার 60,000 70,000 টাকা বেতন হয়েছে, কিন্তু আমাদের সেই অনুতাপে সেই বাজেটটা আজও পর্যন্ত বাড়ায়নি। লাখের ভিতরে 2-1 জন মারা যায়, তারা যদি সেই সুযোগ সুবিধাটা আমাদের প্রবাস থেকে না পায়, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তা আমরা চাই যে আমাদের প্রবাসীদের এই রেমিটেন্সটা যেন আরো বাড়িয়ে দেয়, এবং প্রবাসীদের লাশটা যেন সরকার বিনামূল্যে আনার ব্যবস্থা করে। আমরা যারা প্রবাসে যাই, দেখা যায় আমার মনে করি কিছু মাল বেশি এসে, তখন আমি মালটা মনে করি যদি টাকা না দিতে পারি, তখন তো আমার বাংলা টাকার কোনো প্রয়োজন নেই। আমি সৌদি আরবে গেলে দেখা যায় আমার রিয়েল এর প্রয়োজন, তো আমি বাংলা টাকা না দিতে দিলে আমার মালগুলা ফালায় যেতে হয়। এবং আমাদের যাওয়ার সময় প্রতিটি মনে করেন ফ্যামিলিরই হৃদয় বিদারক এক কষ্ট থাকে, যেহেতু আমরা প্রবাসে যাই। কেউ হয়তো বা মনে করেন কি 1 বছর, কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ লাশ হয়ে রিটার্ন ফিরে। এই যে মনে করেন হৃদয় বিদারক অবস্থানে একটা যাওয়ার সময় যদি আমরা একটা লাঞ্ছনার বঞ্চনার শিকার হই, এটা সবার জন্যই কষ্ট। সবকিছু ইমিগ্রেশন করার পরে যদি আমি একটু বসে আমার আত্মীয় স্বজনের সাথে কুশল বিনিময় করতে পারতাম, এই সময়টুকু কাটাতে পারতাম, তো যখন আমার ফ্লাইট হইতো আমি 10 মিনিট আগে ইমিগ্রেশনের ভিতরে ঢুকে আমি চলে যেতাম। এই জন্য সরকারকে দৃষ্টি দিতে হবে যেন আমরা যেন কোনোভাবে প্রবাসে লাঞ্ছিত আর বঞ্চিতের শিকার না হই। এবং আসার সময় সরকারকে যে নির্ধারিত মনে করেন জিনিসগুলো আছে,
কত বড়ি স্বর্ণ আনতে পারবো, কয়টা মোবাইল আনতে পারবো, এটা যেন প্রবাসীদেরকে মানে নির্ধারিত ভাবে একটা বলে দেওয়া হয় এবং মানে চার্ট দেওয়া হয় যে এইটুকু আনতে পারবেন, যে এখানে আসলে না আমার লাঞ্ছনার বঞ্চনার শিকার না হই। এবং অনেক সময় লাকিজ গুলা কাটা হয়, লাকিজ মাল রেখে দেওয়া হয়, এই জিনিসগুলো যাতে আমরা শিকার না হই, এটা মানে বর্তমান সরকারকে উম, সুদৃষ্টি রাখতে হবে এবং এভাবে কড়াকড়ি আরোপ করতে হবে যাতে আমরা এই মানে লাঞ্ছনা বঞ্চনার শিকার না হই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।